সেটিংয়ের উপরে যে অপশনটা সেটা হলো অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরির বিষয়টা হলো যে আমরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করি, অনেক ভিডিওতে আমরা দেখতে পাই না যে মিউজিক বাজে, ভিডিও চলমান থাকে কিন্তু পাশাপাশি মিউজিকও হয়। তো এখানে কিছু কপিরাইট ফ্রি মিউজিক আছে, চাইলে আপনি আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো এই যে এখানে ক্লিক করলে আপনি শুনতে পারবেন যে মিউজিকটা কেমন। এখানে মাইক্রোফোন লাগার ফলে যার কারণে শোনা যাচ্ছে আর কি। যদি ভালো মনে হয় এটা আপনি ডাউনলোড করে দেন ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এই ভিডিওতে মিউজিকটা অ্যাড করতে হবে। এডিটিং সফটওয়্যারের বাইরে এটা অ্যাড করা যায় না। তো ক্লায়েন্ট আমাদের এই ধরনের কোনো কিছুই বলবে না, এটা টেনশনের কিছু নেই, কারণ ক্লায়েন্টের ভিডিও অলরেডি চ্যানেলের মধ্যে আপলোড থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনের পার্টটা হচ্ছে যে হ্যাঁ নিচ থেকে যাচ্ছে করে দিই। কাস্টমাইজেশনের বিষয়টা হলো যে আমরা এখানে প্রোফাইল আর হোম ট্যাব থেকে যদি আসি, এখানে আমাদের এটাকে এনাবল করে দিতে হয়। এনাবল করে দিলাম। এরপরে আসলো লেআউটের বিষয় ডিফল্টভাবে থাকে ফর ইউ, ভিডিওস, শর্ট ভিডিওস, ফাস্ট লাইভ স্ট্রিম, ক্রিয়েট প্লেলিস্ট, পোস্ট, কোলাবোরেশন, এগুলো থাকে হলো ডিফল্ট আকারে। তো এখান থেকে যেভাবে আছে ওভাবেই থাকবে, শুধু আমরা আর একটা সেকশন আমরা অ্যাড করব, সেটা হলো পপুলার ভিডিও। পপুলার ভিডিওটা অ্যাড করবো যে এই চ্যানেলে কতগুলো ভিডিও পপুলার সেটা ক্লায়েন্ট যেন সহজেই বুঝতে পারে। যতগুলো ভিডিও পপুলার হবে সবগুলো এই পপুলার সেকশনে এসে জমা থাকবে, এই আর কি বিষয়। আমাদের মনে হয় ল্যাপটপে সার্চ রাকিব এই হলো আমাদের শুধু এখানে হোম ট্যাবে এসে আমরা এটাকে এনাবল করে আমরা পপুলার ভিডিওটা অ্যাড করে রাখবো। আর এখানে যে বিষয়গুলো আছে ভিডিও, এই চ্যানেলে কতগুলো ভিডিও আছে সেগুলো এখানে থাকবে। ভিডিও মানে 60 সেকেন্ডের উপরে যে ভিডিওগুলো সেগুলো ভিডিও, আর শর্ট ভিডিও যেমন 60 সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো শর্টস, সেগুলো এখানে থাকবে। পাস্ট যেগুলো লাইভ স্ট্রিম হবে সেগুলো এখানে থাকবে। প্লেলিস্ট যে মানে এই চ্যানেলে যতগুলো প্লেলিস্ট থাকবে সেগুলো এখানে এসে জমা থাকবে। পোস্ট কতগুলো পোস্ট করেছে সেগুলো এখানে থাকবে, এই একই বিষয়। এরপর প্রোফাইল সেকশনের কাজ আছে, এটা আমাদের পাবলিশ করে দিতে হবে, নাহলে আবার এটা সেভ থাকবে না। প্রোফাইলের মধ্যে কাজ হচ্ছে ব্যানার, ইমেজ, পিকচার। আচ্ছা, ব্যানার ইমেজ বলতে চ্যানেলের ব্যানার, চ্যানেলের কাভার ফটো যেটাকে আমরা বলি। তো এই কাভার ফটোটা যদি ক্লায়েন্ট আপনাকে দেয়, যেমন আমরা বলেছিলাম রিকোয়ারমেন্ট ফাইলে কিন্তু আমরা লোগো অ্যান্ড কাভার ফটোর কথা বলেছি, যদি ক্লায়েন্ট দেয় তাহলে আমরা ব্যানারটা এখানে আপলোড করে দেবো, আর যদি না দেয় তাহলে আমাদের নিজেকে ক্রিয়েট করতে হবে। সেটা আমরা ক্যানভাতে চলে দেবো। ক্যানভার পেইড সেকশনটার মাধ্যমে আপনি সহজে যে কোনো চ্যানেলের জন্য আপনি কাভার ফটো মেক করতে পারবেন। আমরা যদি ক্যানভাতে আসি, ক্যানভার এখানে যে অ্যাকাউন্টটা আছে সেটা প্রো অ্যাকাউন্ট মানে। আচ্ছা, এখানে আসার পর যে টাইপের চ্যানেল ব্যানার প্রয়োজন, ধরেন যে আমরা ধরেন যে ক্লোথিং নিয়ে সার্চ দিই, ক্লোথিং থাম্বনেল, এটাকে থাম্বনেল বলা হয় না, থাম্বনেল হচ্ছে ভিডিওতে যেটা ইউটিউব ব্যানার। ক্লোথিং ইউটিউব ব্যানার থেকে সার্চ করলে এই ব্যানারগুলো যেগুলো আমরা পাচ্ছি, এখান থেকে যেটা আপনার কাছে আপনার চ্যানেলের মানে যেটা ভালো লাগে আর কি সেটা আমরা ব্যবহার করবো, যেটা ভালো লাগবে না সেটা আমরা নেব না। এখানে ব্যানার কোনগুলো আর থাম্বনেল এগুলো ব্যানার, এগুলো পার্ট, যেমন এগুলো আছে পার্ট অনুযায়ী আছে, এটা আছে পার্ট ছাড়া আছে, এই আর কি। একটা চ্যানেলের মধ্যে 3 ধরনের ব্যানার, মানে একটা ব্যানার তিন ধরনের ডিভাইসের জন্য, ল্যাপটপ, টিভি আর মোবাইল। এই যেমন এই যে পুরো অংশটা, যে মাঝখানে যে অংশটা আছে পুরোটাই এটা হলো ল্যাপটপ কম্পিউটার, আর এই যে পুরো ব্যানারটা হচ্ছে টিভি, আর মোবাইল ইউজারদের হচ্ছে এইখান থেকে এই মাঝখানে অংশ। তো আমরা ক্লোথিং আইটেম যেহেতু আমাদের ধরেন ক্লোথিং এর উপর একটা ব্যানার আমরা চাচ্ছি, ক্লোথিং ভিডিও ইনস্টল জাস্ট এভাবে না, এখানে সাবস্ক্রাইবার কিছু সাজেস্ট করতেছে, ধরেন এটা
যেমন আমি ক্লোথিং না, ক্লোথিং এর বাইরে, ধরেন আমরা একটা থেকে দিই। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে এডিট করতে পারবো। ক্যানভার উপর আমাদের ক্লাস হবে, আমি রিসেন্ট আমাদের ক্যানভার উপরে ক্লাস ভিডিও আমার চ্যানেলের মধ্যে থাকবে, সেগুলো ভিডিও আবার আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি দেবো। কারণ আমাদের পূর্বে যে ক্যানভার ক্লাস ছিল সেটার ক্লাসের বিষয়বস্তু আর এখনকার মধ্যে চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখন এগুলোকে তো আমরা এডিট করতে পারবো, তাই না? তবু আমি ক্যানভার এডিটিং ক্লাস, আমার ক্যানভার উপর যে আপডেট ক্লাস আসবে সেগুলো আমি ভিডিওর মধ্যে টেলিগ্রাম করে দেবো, আমরা সহজে এগুলো করতে পারবো। হ্যাঁ, কোর্স আসলে আপনি মনে করেন চাইলে আপনি এর পরে বসে আবার করতে পারেন, আবার চাইলে আপনি আগামীকাল থেকে শেষ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। আমাদের নির্দিষ্ট সময় অবশ্যই এই টপিক শেষ হয়ে যায়, এরপর আমাদের মার্কেট প্লেস আবার মার্কেট প্লেস চলে আসবে। ওয়েবসাইট এসইও ওই বিষয়গুলো পরে কথা হবে, আমরা আমাদের ক্লাসে থাকি, ওগুলো নিয়ে কথাবার্তা হবে সামনে। তাহলে এই ব্যানারটা তো আমরা করতে পারবো, তাই না? মানে এডিট তো করতে পারবো নাকি? তবুও আমি ক্যানভা ক্লাস দেবো আপনাকে। আচ্ছা, এখানে শেয়ার থেকে আমরা ডাউনলোড আপনি যেদিন থেকে মনে করবেন যে আপনি এখন ইনকাম করার যোগ্যতা অর্জন করছেন, সেদিন থেকে আপনার কোর্স শেষ। ও সারা জীবনে থাকবে তো সারা জীবনে কোর্স করে সমস্যা নেই। কনফিডেন্স লেভেলটা আপনার এত দুর্বল, তাই না? আচ্ছা, পিকচার মানে লোগো, আমরা জাস্ট আপলোডে ক্লিক করে ক্লায়েন্ট যেটা আমাদের লোগো দিবে সেই লোগোটা আমরা এখানে দিয়ে দেবো। আর আপাতত ধরেন এখানে কোনো তো লোগো নাই, আমি একটা দিচ্ছি দিয়ে। ক্লায়েন্টের যদি এটা বিজনেস চ্যানেল হয় তাহলে তার বিজনেসের লোগো আপনাকে দিবে, আর ক্লায়েন্টের যদি পার্সোনাল চ্যানেল হয় সেক্ষেত্রে আপনাকে তার ছবি দিবে, আপনি সে আপলোড করে দেবেন। আচ্ছা, এখানে যে নির্দেশনা আছে সেটা দেখে যে ব্যানার আপনি কিন্তু 6 MBর উপরে, এর উপরে করতে হবে না, এর উপরে করলে আবার আপলোড নিবে না, টু হয়ে যাবে, লং হয়ে যাবে। আবার পিকচার হচ্ছে 4 MBর উপরে নিবে না, এর কম নিবে কিন্তু বেশি নিবে না। তো যে ক্যানভা থেকে আপনি যে ধরনের টেমপ্লেটে চুজ করেন না কেন 5 MB নিচেই হবে, এই টেনশন কিছু নাই। নেম, চ্যানেলের নামটা যদি কখনো পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এই জায়গা থেকে পরিবর্তন করা যাবে। হ্যান্ডেল, আমরা হ্যান্ডেল নাম তো আগেই চেঞ্জ করছি, নতুন করে আবার এখানেও চেঞ্জ করা যায়। হ্যান্ডেলটা ইউনিক হয়, আমরা ক্লায়েন্টের নাম অনুসারে, চ্যানেল নাম অনুসারে সহজ ব্যবহার করার চেষ্টা করি। ডেসক্রিপশন, যেটা হলো চ্যানেল ডেসক্রিপশন। হ্যাঁ, না, চ্যানেল ডেসক্রিপশনটা তো হচ্ছে যদি এই চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট কি ধরনের কন্টেন্ট দিবে আমরা তো জানি না, সেক্ষেত্রে ক্লায়েন্ট এটা দিবে। বাট যদি আমরা যদি জানতাম যে এখানে কি টাইপের ভিডিও আপলোড হবে সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারবো। সেটা আমরা ভিডিও এডিটিং ক্লাসে যখন যাবো, মানে আমরা যখন ভিডিও এসইও ক্লাসে যাবো তখন আমাদের ভিডিও ডেসক্রিপশন মেক করতে হবে, তখন আমরা চ্যানেল ডেসক্রিপশন বিষয়টা বুঝতে পারবো। এরপরে হচ্ছে চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল এভাবে থাকবে, যখন এই চ্যানেলটাকে আপনি ভেরিফাইড যখন হয়ে যাবে, মানে আপনার 1000 সাবস্ক্রাইবার ফিল হয়ে গেছে, আপনি ভেরিফাই করতে পারছেন, তখন আপনাকে চ্যানেল ইউটিউব থেকে আপনাকে চ্যানেলটাকে এডিট করার, আপনাকে চ্যানেল ইউআরএলটা এডিট করার পারমিশন আপনি পাবেন, তখন আপনি এটা এডিট করতে পারবেন। লিঙ্ক তো বুঝেন, তাই না? যে আমরা ভিডিওর চ্যানেলের অ্যাবাউট সেকশনে ক্লিক করলে যে লিঙ্কগুলো পাই সেগুলো এখানে। আপনি যদি একটা চ্যানেলের মধ্যে আমরা ঢুকি, সময় টিভিতে আসলাম, লিঙ্কগুলো যেখানে শো করে সেটা হলো এই যে ডেসক্রিপশনে চলে আসতো, এই যে মোরে ক্লিক করলে অ্যাবাউট, এই যে লিঙ্ক, এগুলো আগে শো করছিল এই জায়গায়, মনে আছে কি কারো? এই জায়গায় শো করতো। যাই হোক, এখন এই এটাতে শো করতেছিল অ্যাবাউট সেকশনটা। আচ্ছা, কি কি দেবো? ওই যে আমরা বলেছিলাম ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি থাকে, সোশ্যাল মিডিয়া যদি তাহলে দেবো সেগুলো। ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছে, তাহলে ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে লিঙ্ক অ্যাড করবেন। তাহলে কিসের লিঙ্ক অ্যাড করতেছেন? ওয়েবসাইট। তাহলে এখানে ওয়েবসাইট নামটা লিখে দিতে, অবশ্যই ডাব্লু, অবশ্যই প্রথম ক্যারেক্টারটা কি হবে? ক্যাপিটাল লেটার, সবগুলো স্মল দেওয়া যাবে না। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের ইউআরএল, সাপোজ ধরেন এটাই ওয়েবসাইটের ইউআরএল, সাপোজ ধরতে চাই, কপি করে আপনি এখানে দিয়ে
ধরেন ফেসবুকের লিঙ্ক, ক্লায়েন্ট আপনাকে ফেসবুক লিঙ্ক দিচ্ছে, তখন এই লিঙ্কের ইউআরএল কি হবে, নাম কি হবে, ফেসবুক, এই আর কি। এখন ফেসবুক পেজ যদি দেয় সেক্ষেত্রে লিঙ্ক টাইটেল হবে ফেসবুক পেজ, গ্রুপ দিলে ফেসবুক গ্রুপ, এই সে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক প্রোফাইল, এইটা লেখার দরকার নেই, ফেসবুক বলতেই ফেসবুক প্রোফাইল। যখন পেজ হবে তখন নির্দিষ্ট করে ফেসবুক পেজ লিখতে হবে। তাহলে ফেসবুকের ইউআরএল, ক্লায়েন্টের ফেসবুক আইডির ইউআরএল। অনেকে ফেসবুক ইউআরএল মনে করেন এই যে facebook.com, এইটা প্রোফাইলে ক্লিক করার পর যে ইউআরএলটা হবে সেটাই হলো ফেসবুক আইডির ইউআরএল। অনেকে এই ভুলটা করেন, এই যে এইটা ইউআরএল, এটা ইউআরএল মনে করে ফেসবুক ইউআরএল, ফেসবুক আইডি ইউআরএল। এই যে আইডিতে ক্লিক করার পর যে ইউআরএলটা দেখাবে আপনাকে সেটাই আপনার ফেসবুক আইডি ইউআরএল। তো এইভাবে আপনি একাধিক করতে পারবেন। আবার এই ইউআরএল গুলো ধরেন আপনি আছেন ফেসবুক উপরে থাকবে, তাহলে ফেসবুকের ট্রেন্ডের উপরে নিতে পারবেন। ভিডিও ওয়েবসাইট হয়ে গেল, এই ট্রেনের উপর দিকে যাবে আর কি, জায়গা নিচ থেকে নিয়ে এসে অত দুইটার কারণে আসতেছে না, আরেকটা করতে হবে। আচ্ছা, এই আর কি এভাবে আপনি একাধিক করতে পারবেন। এগুলো সহজ বিষয়। কন্ট্যাক্ট ইনফো জায়গাটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ইমেলটা আপনি এখানে দিয়ে পাবলিশ করবেন। ক্লায়েন্টের ইমেলটা যদি দেন তাহলে আপনি চ্যানেলের মধ্যে ইমেলটা এখানে পাবেন। ইমেল দেখা যাচ্ছে না, সাবমিট, ব্রিজ সিলেক্ট করতে বলছে, ওটা ব্রিজ না, ব্রিজ তাহলে ইমেলটা দেখাবো, এই আর কি বিষয়। তাহলে ক্লায়েন্ট ইমেলটা আমরা এখানে দেবো। ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে ভিডিওর মধ্যে আমরা ওয়াটারমার্ক দেখতে পাই। কারণ আমরা যদি সময়টির ভিডিওটি প্লে করি, এখানে ওয়াটারমার্ক কোনটা, এই যে এটা হচ্ছে ওয়াটারমার্ক। এই যে এটা সৌজন্যে সময় টিভি, এটা একটা ওয়াটারমার্ক। এই লেখাটাও ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করছে। ওয়াটারমার্ক দেওয়াতে ওয়াটারমার্ক কখনো এই জায়গায় পাবেন, কখনো এই জায়গায় পাবেন, কখনো এই জায়গায় পাবেন, ঠিক আছে। সুমন শিকদার, হ্যাঁ, তো ওনার প্রবলেমটা একটু এখানে দেখা, সবাইকে সলভ করে দেন। উনি একটা অ্যাড করছে। হ্যাঁ, এখন তো এই ক্লাসের মধ্যে আছে আমরা। এখন আমাদের কি ক্লাস আছে, ইউটিউবের না, ফেসবুক আমরা শিখছি না। ফেসবুক অ্যাড না তো, গুগল অ্যাডসেন্স, গুগলের কাজ। আর উনি তো কিছুই পারে না, এই লোক তো দেখলেই আমার মনে করো যে আমার মানে এনার্জি থাকবে ওগুলো। দাদা আপনি কাজটা করছেন, আপনি বুঝে গেছেন, যাচাই বাছাই করে দেখেন। হ্যাঁ, দেখ ক্লাস নেই, শেষ করে শেষের পর মাধ্যমে দেখবো। এরপরে হচ্ছে ওয়াটারমার্ক, বুঝলাম। তাহলে ওয়াটারমার্ক ইউটিউবের ডিফল্ট ভাবে থাকে হলো এই যে কর্নারে, ডান সাইডের এই কর্নারে থাকে। আর আমরা যখন ভিডিওতে যেমন এই যে উপরের দিকে পাই, অনেক সময় এই দিকে পাবো, কিন্তু অনেক ভিডিও দেয়। সেক্ষেত্রে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনি ওয়াটারমার্কটা বসায় নিতে পারবেন। ওটা তো হলো ইয়ার টেক্সট, ওটাকে বলা হয় হচ্ছে টেক্সটের কথা মনে নেই, এর নামটা মনে নেই, তো হ্যাঁ ওটা ওই ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ওটাও দেওয়া হয়। এই যে যেমন এই যে সময় যায় না, এদিকে যায় না, একটার পর একটা লাইন দিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ওইটাকে কি যেন বলে, নামটা মনে নেই। হ্যাঁ, ওটা করা যাবে, ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। এখানে করার কোনো সুযোগ নেই, এটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। আচ্ছা, এই হলো ওয়াটারমার্ক বিষয়। ক্লায়েন্ট যে আমাদের ওয়াটারমার্কটা দেয় আমরা শুধু আপলোড করে দেবো। ধরেন আমরা ঘড়িটাই দিই, হ্যাঁ, লোগোতেই আমরা ক্লায়েন্টের লোগোটাই ওয়াটারমার্কে ব্যবহার করবো। ওয়াটারমার্ক রাখার সুবিধা কি, একটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাচ্ছে, আর একটা হচ্ছে যে আপনার ভিডিওটা যদি অন্য কেউ ডাউনলোড করে নিজের ভিডিও হিসেবে দাবি করে, সে করতে পারবে না, কারণ ওই ওয়াটারমার্কটা ভিডিওতে থেকে যাবে, ওটা তো কাটতে পারবে না। এই হলো ওয়াটারমার্ক রাখার সুবিধা। এক হচ্ছে নিজের ব্র্যান্ডকে প্রচার করার একটা মাধ্যম, আর একটা হচ্ছে ভিডিওকে সুরক্ষিত রাখা। আচ্ছা, এরপরে হচ্ছে আর্ন সেকশনের বিষয়টা হলো যে আপনি ইউটিউব থেকে কত উপায়ে আর্নিং করতে পারবেন। তো ইউটিউব থেকে আর্নিং করতে গেলে আপনাকে যে রিকোয়ারমেন্টের, যে ইউটিউব চ্যানেলের যে রিকোয়ারমেন্ট, সেটা হলো আপনাকে 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। এই দুটো যদি ফিল আপ হয়ে যায় তাহলে এই শর্টসটা ফিল আপ করার প্রয়োজন নেই, শর্টসটা তখন অটো হবে। মানে একটা চ্যানেলের মধ্যে দুই ধরনের কন্টেন্ট দেয় না মানুষ, একটা হলো শর্ট, শুধু শর্ট, আর একটা হলো ভিডিও। যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি শুধু শর্ট ভিডিও দেন,
তাহলে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন শর্ট ভিউ। আর যদি আপনার চ্যানেলে আপনি যদি ভিডিও দেন, শুধু ভিডিও, 10 মিলিয়ন হয়ে গেছে এটা। এই শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ মানে কোনো ভিউ হলো নাকি? একটা ভিডিও ভাইরাল হয়ে একটা শর্ট ভাইরাল হলে ওইটা থেকে 10 মিলিয়ন ভিউ হয়ে যায়। সব মিলে এটা তো সব মিলে, এখানে ভিডিও কথা বলা হয়নি। এখানে 10 মিলিয়ন ভিউ কোনো ব্যাপারে না। আর যদি ভিডিও আপলোড করেন তাহলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই বিষয়টা হচ্ছে হয়ে গেলেই আপনার এই উপরের দিকে একটা অ্যাপ্লাই বাটন চলে আসে মনিটাইজেশন করার জন্য। যে রিকোয়ারমেন্ট ফিল আপ, আপনি যখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিউবের কাছে আবেদন করা হলো যে আপনি এখন মনিটাইজেশন পাওয়ার আপনি পেতে চান, যার জন্য তো আপনি অ্যাপ্লাই করলেন। আর আপনি যে যোগ্যতা অর্জন করছেন সেটা তো আপনাকে অ্যাপ্লাই বাটন দেওয়ার মাধ্যমে ইউটিউব জানাইছে আপনাকে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিউবের সাপোর্ট টিম এই 72 থেকে 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটা রিভিউ করবে। তারা মানুষ মানে ব্যাকহ্যান্ডে রিভিউ তার চ্যানেলের মধ্যে ঢুকবে, দেখবে যে আপনি ইউটিউবের রিকোয়ারমেন্ট মানে ইউটিউবের নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমগুলো হয়েছে কিনা, সব ঠিক আছে। হ্যাঁ, যদি এগুলো দেখে সম্পূর্ণ ঠিক আছে তাহলে আপনাকে মনিটাইজেশন মানে ভিডিওতে মনিটাইজেশন অন করার জন্য আপনাকে অনুমতি দিবে। শুধু আপনি নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সব ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে যাবে। আর মনিটাইজেশন অন হয়ে গেলে কি হবে, তখন আপনার ভিডিও যখন কেউ দেখবে, যখন অ্যাড আসবে, সেই অ্যাড থেকে একটা পার্সেন্টেজ আপনার চ্যানেলে যুক্ত হবে। আর মনিটাইজেশন এই গুগল অ্যাডসেন্স সেট আপ করা, গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, গুগল অ্যাডসেন্স ভেরিফাই করা, এগুলো কিন্তু অন্য বিষয়। তো যদি আপনাদের ইন ফিউচারে এই ধরনের কোনো ক্লায়েন্ট আসে, তার চ্যানেলে মনিটাইজেশন আপনি কমপ্লিট করে ফেলছেন, এখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আমাকে জানান, আমি জমি নিয়ে এসে আপনাকে হেল্প করবো। আর আমাদের একটা স্টুডেন্ট আপনার হচ্ছে রোপনা, ওর হচ্ছে চ্যানেল এই পর্যন্ত প্রায় 2,32,000 কি 2,02,500,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, শুধু শর্টস ভিডিও আপলোড করে সে। তো ওর চ্যানেলটা মনিটাইজেশন অ্যাপ্লাই, দেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট করা, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করে ওই নিয়ে ভিডিও করছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে। আপনার চ্যানেল ওগুলো দেখেও আপনার ক্লায়েন্টের কাজ করতে পারেন, অসুবিধা নেই। আর তাছাড়া এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট, সেট আপ, ভেরিফাই, এগুলো নিয়ে ইউটিউবের মধ্যে অসংখ্য টিউটোরিয়াল, যারা ইউটিউবার আছে বুঝতেছেন না, ইউটিউবের কাজটা তো ভাই মনে হয় একদিনের না, ওটা একটা লং প্রসেস না? অবশ্যই এতে অবশ্যই লং প্রসেস এখানে। তো তবে এটা হচ্ছে একটা আপনার মানে গাছ, ফলের গাছ, যেমন এটাকে পরিচর্যা করলে এক সময় আপনি ফল খাবেন, এই সেম বিষয়টা এখানে যে আপনি মনে করেন যে আপনি আজকে থেকে কন্টেন্ট শুরু, আর আপনি 3 মাস পরে আপনি 20,000 50,000 টাকা ইনকাম করবেন, তাহলে এটা পরে সম্ভব না। তো ভাই এক সময় আপনাকে এত দিবে যে আপনি মন ভরে যাবে আপনার, যেমন মানে গাছের ক্ষেত্রেও তো আমরা দেখি না, এই আর কি বিষয়। আচ্ছা, তো এরপর হলো কন্টেন্ট ডিটেকশন। কন্টেন্ট ডিটেকশনের কাজটা হচ্ছে যে অন্য কেউ যদি আপনার ভিডিও তার চ্যানেলে আপলোড করে, তাহলে আপনাকে ইউটিউব নোটিফিকেশন দিবে। যেমন আমরা যদি আমাদের এখানে, আমার চ্যানেলটা মনে হয় নাই, আমার চ্যানেল নাই, যাই এখানে বিষয়টা বলি। কন্টেন্ট ডিটেকশনের বিষয়টা হচ্ছে কপিরাইট। হ্যাঁ, যে আপনার এখানে 2 ধরনের কপিরাইট আছে। একটা হচ্ছে আপনি যদি অন্যের ভিডিওর কোনো অংশ বা মিউজিক নিয়ে আপনার ভিডিওতে আপনি ইনক্লুড করেন, তা সেক্ষেত্রে কপিরাইট দেখাবে। আর কপিরাইট আবার 2 ধরনের হয়। একটা হলো এক ধরনের কপিরাইট হচ্ছে চ্যানেলের মধ্যে ইস্যু ছাড়া কপিরাইট, মানে কপিরাইট আসছে কিন্তু চ্যানেলে কোনো ইফেক্ট ফেলবে না, ইউটিউব আপনাকে জানাবে সেটা যে নো ইফেক্ট। হ্যাঁ, যদি চ্যানেলের মধ্যে ইস্যু না ফেলে তাহলে তো রাখলেই সমস্যা নেই। আর আরেক ধরনের কপিরাইট হচ্ছে আপনি রাখলেই ওই মানে আপনার রেড সিগন্যাল চলে আসবে। স্ট্রাইক তো সঙ্গে সঙ্গে আসে না। স্ট্রাইক হলো যে আপনি অন্যের ভিডিওর অংশ ব্যবহার করছেন আপনার ভিডিওতে, এখন সে যদি ইউটিউবে কমপ্লেন দেয়, সেক্ষেত্রে ইউটিউব আপনাকে স্ট্রাইক দিবে। আর সে যদি কমপ্লেন না দেয় তাহলে তো ঠিক থাকবে, অসুবিধা। হ্যাঁ, অবশ্যই দেখতে পাবো। এখানে যদি আমাদের কোনো কন্টেন্ট নেই, কপিরাইট আসে, এখানে আমরা দেখতে পাচ্ছি না। তবে যে ভিডিওতে আসবে সেটা আপনাকে ইউটিউব দেখাবে এখানে, এবং সেখানে ক্লিক করলে কোথায় কপিরাইট আসছে, কোন অংশটুকু, কোন সময় থেকে কোন সময় সম্পূর্ণ দেখাবে। হ্যাঁ, আবার সেটাকে আপনি যে অংশটুকু কপিরাইট আসছে সেটাকে আপনি আবার কাট করতে পারবেন, ওখানে কেসি আছে কাটিং করার, ওই অংশটুকু কেটে দিতে পারবেন। হ্যাঁ, মানে ওটা কেটে দিতে পারবেন, কেটে দিয়ে আবার ভিডিওটা
চ্যানেলে আপলোড করে দিতে পারবেন। এই ফ্যাসিলিটিস এখানে ইউটিউব দিয়ে রাখছে। তো যেহেতু আমাদের এখানে কোনো কন্টেন্ট নাই এবং কপিরাইট কোনো ইস্যু নাই, যার কারণে আমরা এখানে ওই বিষয়গুলো লিখতে পারছি। তবে খুব সুন্দর বিষয়, আপনি ভিডিওতে কপিরাইট আসলেই বিষয়গুলো আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোই আপনারা পাবেন। আর অনেক সময় অনেক ভিডিও আপনি অন্যের ভিডিও বা অন্যের কোনো মিউজিক আপনি হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, চ্যানেল ভিডিওটা পাবলিশ করতে গেছেন, পাবলিশে করতে পারবেন না, তাতে ব্লক হয়ে যাবে। ইউটিউব ব্লক করে দিবে আপনার ভিডিও, ব্লক করে রিমুভ করে দিবে। মানে এটা এতটাই হচ্ছে পাওয়ার। সেগুলো হচ্ছে যেমন যেগুলো ভেরিফাইড অথেন্টিক, যেমন বড় বড় চ্যানেল, যেমন হচ্ছে ইত্যাদি চ্যানেল আছে, ইত্যাদি, হ্যাঁ, যেগুলো হচ্ছে মানে আপনার যে প্লে বাটন পাওয়ার চ্যানেলগুলো আছে না, এগুলোর ক্ষেত্রে ইউটিউব আরো বেশি ওদের কোনো ভিডিও কন্টেন্ট আপনি কোনো কিছু নিয়ে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করতে হবে, ওদেরকে আরো ইউটিউব অনেক সেফ জোনে রাখে তাদেরকে। এরপরে সাবটাইটেল। সাবটাইটেল বিষয়টা হলো আপনার ভিডিওতে আপনি সাবটাইটেল অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে এই যে ভিডিও যখন আপনার চলমান থাকে, এই যে এখানে কথা ওঠে না, যা বলতেছেন এখানে উঠতেছে, সেটা আপনি অ্যাড করতে পারবেন এই সাবটাইটেল অপশন থেকে। হ্যাঁ, লিখতে হবে না, একটা হচ্ছে আপনি লিখে ম্যানুয়ালি লিখে দিবেন, কোন সময় কি কথা বলছেন সেটা লিখে দিবেন। আর একটা হচ্ছে অটোমেটিক, আপনার ভিডিওতে যা কিছু বলছেন সেগুলো আবার এই সাবটাইটেল অংশে দেখাবে। আমি যখন ভিডিওটা চ্যানেলে আপলোড করব তখন আমি এটা দেখাতে পারবো। মানে আপনি ভিডিওতে যাই বলছেন সেগুলো ইউটিউব আপনাকে লিখে রাখছে, আপনি শুধু সেভ দিলেই আপনার ভিডিও যখনই কেউ দেখবে তখন এই সাবটাইটেল চলে। আর এই ক্ষেত্রে অটোমেটিক যেটা সাবটাইটেল হয়, এক্ষেত্রে একটু অশুদ্ধ হয়ে যায়, অশুদ্ধ, একটু ভুল টুল হয়। বাট যেটা আপনি ম্যানুয়ালি লিখবেন সেটাতে কোনো ভুল থাকবে না। এই ম্যানুয়ালি লেখার এই হলো সুবিধা, আপনার মনের মতো লিখতে পারবেন এবং কোনো ভুল ভাল থাকবে না। আর অটোমেটিকটা হচ্ছে একটু ভুলভাল হয়ে যায়, কারণ ইউটিউব সব কথা ধরতে পারে না, এখানে অটো হবে। এরপর কমিউনিটি বিষয় হলো আপনার ভিডিওতে কারো কমেন্ট করলো, তাদের কমেন্টের রিপ্লাই, তাদের কমেন্টের লাইক, তাদের কমেন্ট ডিলিট করতে পারবেন, তাদের কমেন্ট রিমুভ করে দিতে পারবেন, তাদের কমেন্টের ডিসলাইক দিতে পারবেন। এই বিষয়গুলো এই জায়গায় কোন ভিডিওতে কে কমেন্ট করলো সেই বিষয়গুলো ভিডিও এখানে স্টেপ বাই স্টেপ থাকে। কমিউনিটি কাজ এটা। এরপর অ্যানালিটিক্সের কাজ হচ্ছে আপনার এই চ্যানেলের মধ্যে টোটাল ভিউ কত, দেখেন 28 দিন, এটাই হলো অ্যানালিটিক্সের ড্যাশবোর্ড। লাস্ট 28 দিনের ভিউ কত সেটা এখানে থাকে। লাস্ট এখানে আবার আপনি 7 ডেজ, 90 ডেজ, 365 ডেজ এভাবে করে লাইফ টাইম, এভাবে সাল অনুযায়ী, মাস অনুযায়ী দেখতে হবে। এখানে ভিউ শো করবে, এখানে ওয়াচ টাইম, এখানে সাবস্ক্রাইবার। আর যখন এই চ্যানেলটা আপনার মনিটাইজেশন হয়ে যাবে তখন এখানে রেভিনিউ বাটন চলে আসবে। যেহেতু এখানে কোনো এই চ্যানেলটা তো মনিটাইজেশন না, এই জন্য রেভিনিউ বাটনটা কোনো কিছু দেখতে পাচ্ছেন। আর এখানেও রেভিনিউ আপনি অপশনটা পাবেন না, যেহেতু মনিটাইজেশন না। যখন মনিটাইজেশন হয়ে যাবে তখন এখানে সাবস্ক্রাইবের পাশেই এখানে আরেকটা অপশন থাকবে, সেটা রেভিনিউ। সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার টোটাল চ্যানেলে আর্নিং কত, ডেট ও ওয়াইজ আপনি আর্নিং দেখতে পারবেন, যে কালকে কত আর্নিং হয়েছে, পরশুদিন কত হয়েছে, কোন ভিডিওতে কত ডলার আর্নিং আসছে, এখানে স্টেপ বাই স্টেপ দেখা যাবে। একটা ভিডিওতে কত ডলার আর্নিং হয়েছে এবং হচ্ছে কতটা সাবস্ক্রাইব হয়েছে, কতটা ওয়াচ টাইম হয়েছে, কতটা ভিউ হয়েছে, সব কিছু দেখা যায়। কিন্তু এই বিষয়গুলো আপনারা এখন দেখতে পাবেন না, কখন দেখতে পারবেন, যখন কোনো চ্যানেলের ভিডিও এসইওর দায়িত্ব যখন আপনি নিবেন, তখন তো তার চ্যানেলে ভিডিও আছে, তখন সব কিছু দেখতে পাবেন। না, চ্যানেল অ্যাক্সেস না থাকলে আপনি পাবেন কি? এরপরে কন্টেন্টের কাজ হচ্ছে আপনার এই যে চ্যানেলে কতগুলো কন্টেন্ট আছে, এখানে একটার পর একটা এভাবে থাকবে। যখন আমরা ভিডিও আপলোড করবো তখন এই বিষয়টা দেখতে পাবো। ড্যাশবোর্ডে এখানে লাস্ট কন্টেন্ট, আপনার চ্যানেলে যে সর্বশেষ কন্টেন্টটা সেখানে এখানে শো করে, কারেন্ট সাবস্ক্রাইবার, টোটাল সাবস্ক্রাইবার সেটা এখানে শেষ করবে। এখানে একটা সামারি দেখাবে 28 দিনে ভিউ কত, 28 দিনে ওয়াচ টাইম কত, সেগুলো এখানে দেখায়। টপ ভিডিও, লাস্ট 48 ঘন্টার যে ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউ হয় সেগুলো এই জায়গায় থাকে, ঠিক আছে। আর ইউটিউব থেকে যদি কোনো প্রকার নোটিফিকেশন আসে সেগুলো পাবেন এই জায়গায়। আবার ইউটিউব থেকে যদি আপনাকে কোনো রিমাইন্ডার দেয়, যেমন কোনো আপনার ভিডিওতে কপিরাইট আসছে বা আপনি স্ট্রাইক পাইছেন, সেটা আবার এই জায়গায় চলে আসে, এই জায়গায় তখন চলে আসবে, অপশন হয়ে চলে আসে। এখানে যদি নাই, এই জন্য দেখা যাচ্ছে, যেটা আপনি খুব ইজিলি দেখতে পারেন যে আপনার ভিডিওতে সমস্যা আছে।
বড় করে থাকে এখানে। এই আর কি মোটামুটি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা এন্ড সেট আপ করার বিষয়বস্তু। আমরা চ্যানেলটার অ্যাক্সেস দেখতে পাচ্ছি না, দেখি আমরা একটু যাই সেটিং, পারমিশন নাই। এটাকে ব্র্যান্ড চ্যানেল করতে হবে, তারপর এই অপশনটা দেখতে পাবো। আমরা ব্র্যান্ড চ্যানেলটা আগামী ক্লাসেই আমি দেখাবো ব্র্যান্ড চ্যানেল কীভাবে রূপান্তর করবো, এবং আগামী ক্লাসে আমি এটাও দেখাবো যে গুগল অ্যাডসেন্সের যে বিডিংটা, গুগল অ্যাডসেন্স এই বিডিংটাও, যেহেতু বিডিংটা সংক্ষিপ্ত বিষয়, আর এই ব্র্যান্ডের চ্যানেল এই চ্যানেলটাকে ব্র্যান্ডে কনভার্ট করার বিষয়টাও সংক্ষিপ্ত। এই দুটো নিয়ে আগামী ক্লাসে একটা ক্লাস হবে, আগামী যে ডেটে ক্লাস হবে সেটা। এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের কাজগুলো মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসে পাওয়া যায়। আউট অফ মার্কেট প্লেসে এই কাজগুলো আসলে অত বেশি পাবেন না, কারণ কার চ্যানেল লাগবে এটা তো কিভাবে বুঝবেন, বুঝলেন না? কোডিং হ্যাঁ, ভিডিও এসিও তো ইউটিউব ভিডিও এসি মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস এটা অ্যাভেলেবল আছে। বাট এই চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের ক্ষেত্রে একটা ক্লায়েন্টের ক্ষেত্রে বাজেট আপনার মিনিমাম $20 থেকে তত উপরে নেওয়া যায়। মার্কেট প্লেসে মানুষ এটা $20 $30 করে, যেহেতু সহজ বিষয়। আর আউট অফ মার্কেট প্লেসে ধরেন আপনি $40-50 নিতে পারেন যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে আসে। এখন এই সার্ভিসটা আপনি এই যে শিখলেন, এটা তাহলে কোন কাজে ব্যবহার করতে পারবেন? ধরেন একটা ক্লায়েন্ট নতুন বিজনেস হয়েছে, তার একটা ওয়েবসাইট আছে, সে ক্লায়েন্ট আপনাকে বললোই, ক্লায়েন্ট আপনাকে বলতেছে আপনি ফেসবুকের সার্ভিস দেন বা গুগলের সার্ভিস দেন, ক্লায়েন্ট আপনার কাছে আসছে, ক্লায়েন্ট আপনাকে শুরুতেই বলছে আমার একটা নতুন বিজনেস, এই হলো আমার ওয়েবসাইট, আমি চাই আমার এই ওয়েবসাইটের জন্য ট্রাফিক জেনারেট করতে। এই কথা যখন ক্লায়েন্ট বললো তখন তো বুঝেই গেলেন এটা ক্লায়েন্টের নতুন বিজনেস। তাহলে তাকে আপনি কি কি সার্ভিস দিতে পারবেন? তাকে তো ফেসবুক অ্যাডসের জন্য ক্লায়েন্ট আসছে, তাকে তো ওটা সার্ভিস আপনি দিবেনই। ওই সার্ভিসের উপর যা কথাবার্তা হবে, কাজটা আপনি নিয়ে ফেলবেন, ক্লায়েন্ট আপনাকে অর্ডার করছে, দেন তারপরে একদিন বা অর্ডার করার 5 থেকে 7 ঘন্টা পর আপনি এই তার বিজনেসের উপর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কেন দরকার এবং এটার প্রয়োজনীয়তা কি, তার এই বিষয়ে চ্যাটজিপিটির কাছ থেকে কন্টেন্ট নেবেন, বলে দেবে না যে একটা বিজনেসের জন্য একটা ইউটিউব চ্যানেল কেন দরকার এবং এটার মানে কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়ে তুমি আমাকে একটা কন্টেন্ট দাও, আমি এই কন্টেন্টটা ক্লায়েন্টকে দেবো। তাহলে সুন্দর করে আপনাকে লিখে দেবে, সেটা আবার আপনি ক্লায়েন্টকে সেন্ড করতে হবে। এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটার পাশাপাশি ক্লায়েন্টের অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না? তার ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে, ফেসবুক বিজনেস পেজ করতে হবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো করতে হবে। সেগুলো ক্রিয়েট করার আপনি তাকে অফার করতে পারবেন, এবং এই অফারগুলো যে করবেন এগুলো খুব লো প্রাইসে করবেন। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ অনলি $20। অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ অনলি $30। মাত্র $30 আমি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি আমার বিজনেসের জন্য। ওকে, ঠিক আছে, তুমি শুরু করে দাও, কি কি লাগবে। বাট যখনই আপনি দেখবেন যে আপনি এই অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ $100, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ $50, তখন কিন্তু ক্লায়েন্ট শুরু করে আমি একটা যে ক্যাম্পেইন করতে আসলাম তোমার কাছে, সেক্ষেত্রে তো আমার টাকা লাগবে না, ক্লায়েন্ট টাকা লাগবে না। এখন এই টাকা তো লাগবে, এর পাশাপাশি আপনি আবার $100, $50, আরো $150 অফার করতেছেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবেন, কারণ ক্লায়েন্টের তো টাকা থাকা লাগবে, বুঝলেন না? এই জন্য এই কাজের প্রাইস গুলো তখন আপনাকে কম করে বলতে হবে যেন ক্লায়েন্ট আপনার কাছে কাজটা নেয়, আপনার সার্ভিসটার জন্য ক্লায়েন্ট নেয়। কাজ তো হালকা কাজ। আর আপনি এক ক্লায়েন্টের কাছে যখনই আপনি 3 থেকে 4টা প্রজেক্ট নিতে পারবেন, তখনই তো আপনার আর্নিং ডাবল হয়ে যাবে। বুঝলেন বিষয়গুলো? যখনই ক্লায়েন্ট আমাদের কাছে স্পেসিফিক সার্ভিস নিতে আসবে, শুধু অন্য কোনো সার্ভিস না, তখন আমরা ওই ক্লায়েন্টের কাছে বাজার বেশি নেব। যদি সিঙ্গেল প্রজেক্টের ক্ষেত্রে আমাদের কাছে আসে, তখন তো বাজেট ওই কাজের জন্য বেশি হবেই, সেটা তো বলবো, সেটা তো কম বলবো না। বাট ওকে যেন অন্য কোনো যখন সার্ভিস আমরা দেব, তখন আমরা রেটটা একটু কমাবো। যেমন আমি আমার ফাইবারে, আমার ফরাদ 510 ফাইবার অ্যাকাউন্টে প্রায় আমি ফেসবুকে এসে সার্ভিস দিয়েছি শুধু ওই গিগটাতে, ওই অ্যাকাউন্টে। আর এসইওর কাজ, অন পেজ এসইওর কাজে আমি করছি না হলেও 30 থেকে 40 টাকা। আমি একটা ভিডিও আপনাদের দেবো যে একটা ক্লায়েন্টের কাছে একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, তাকে কিভাবে আপনি অন্য সার্ভিসের অফার দিয়ে আপনার কাজ নেবেন। যেমন একটা ক্লায়েন্ট আপনার কাছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করতে আসছে,
তার ওয়েবসাইটে দিয়ে নিয়ে আসছে না, এখন তার ওয়েবসাইটটা তো অপটিমাইজেশন করা থাকে না, সে তার বিজনেসের ডেভেলপ করার জন্য আপনার কাছে আসছে, মানে অ্যাডস রান করবে। তা ওই বিজনেসটা নিয়ে তার স্বপ্ন, ওয়েবসাইট নিয়ে স্বপ্ন না। এখন তার ওয়েবসাইটের মধ্যে এসইও করলে কি ধরনের বেনিফিট হবে, ভবিষ্যতে কি ধরনের আসবে, এটা যদি আপনি ভালোভাবে তাকে বুঝতে পারেন, তখন কিন্তু ক্লায়েন্ট ওই ফেসবুক অ্যাডসের গুরুত্বের পাশাপাশি মানে গুরুত্বের সাথে ওই এসইওর গুরুত্বটা কিন্তু তখন সে বুঝতে পারে। আর ওই কাজটা তখন আপনি অনায়াসেই $80 $100 সেল করতে পারবেন। এটা আমি করছি। এসইও জিনিসটা আমাদের একটু কম, মানে আমরা এসইও সব শিখি, এগুলো নিয়ে কথাবার্তা হবে সামনে। ভাই এমনি নরমাল এসিও কাছে করার ওয়েবসাইট এসিও এই বেসে আছে আছে আছে, টেনশন করেন না, টেনশন এগুলো যেগুলো শিখলে হিংলাকে ভালোভাবে করো কেন, টেনশন করেন কেন, টেনশনে তো করা যাবে না। এমনিতেই আপা কাছে আমাদের ক্লাসের কতদিন চলবে, মানে উনি ধৈর্য আর থাকতেছে না, একদিন পর পর করে ক্লাসে আসে, কতদিন আর আসতে হবে ভাই একটু বলেন তো, আর কতদিন আসবো? উনি অবশ্য আসে, বেলা ধরে আসে তো। এটা তো এডুকেশন ক্লাস না, এটা তো আপনার হচ্ছে লোডেড ক্লাস, একটা ক্লাসই লোড হয়ে যায়। এই আপা কতদিন আর আসবো, আমরা খুব দ্রুত আমরা ছেড়ে দিচ্ছি, টেনশন কিছু। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আসেন। আগামী ক্লাসে দুটো বিষয়ে কথা হবে, একটা হলো চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেল রূপান্তর করা, আর হলো গুগল অ্যাডসের বিডিং নিয়ে আলোচনা।